গতকাল আমাদের দেশের দক্ষিণাঞ্চলের আকাশে হঠাৎ করে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। মানুষ তো ভয়ে শেষ। সবাই ভাবছিল আকাশে ওটা কি। পরে জানা গেল এটা আর কিছু নয়, ভারতের ছোড়া ভয়ঙ্কর এক পরমাণু মিসাইল। আর শুধু দক্ষিণ অঞ্চলেই নয়, এই মিসাইলের আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রামের আকাশেও। আমাদের সমুদ্র সীমায় এসে ভারত কেন এই মিসাইল পরীক্ষা চালালো? এটা কি বাংলাদেশকে সরাসরি কোনো হুমকি দেওয়ার চেষ্টা? ভারতের এই মিসাইল দিয়ে ভয় দেখানোর মাঝেই ঘটে গেল আরেক বিশাল ঘটনা। ঢাকায় হঠাৎ করে পাকিস্তানের সাথে এক জরুরি নিরাপত্তা বৈঠক করে ফেলল বাংলাদেশ। সবার সামনে এখন একটাই প্রশ্ন, এর পেছনে কি প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো বড় চাল চালছেন? ভারতের এই হুমকির কড়া জবাব দিতেই কি তারেক রহমানের ইশারায় বাংলাদেশ ও পাকিস্তান একজোট হচ্ছে? আজ আমরা এইসব অজানা রহস্যের জট খুলব। ভারত আসলে কি চাইছে আর আমাদের প্রস্তুতি বা কতটুকু, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে লাবণী বীচ পর্যন্ত গতরাতে যারা ঘুরতে গিয়েছিলেন তাদের সবার চোখে রীতিমতো কপালে ওঠার জোগাড়। রাতের অন্ধকারে আকাশ চিরে বিশাল এক আগুনের গোলা অনেক উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এমনকি আমাদের সীমান্তবর্তী ইছামতি নদীর আশপাশে সাধারণ মানুষও এই অদ্ভুত দৃশ্য দেখে। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো মেঘের কোনো খেলা বা আবহাওয়া খারাপ হওয়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু আসল সত্যিটা যখন সবার সামনে এলো তখন সবার তো হাড়ে কাঁপুনি ধরার অবস্থা। ৮ মে সন্ধ্যায় ভারতের দিক থেকে খবর আসে তারা নাকি নিজেদের তৈরি নতুন একটা প্রযুক্তির পরীক্ষা খুব ভালোভাবে শেষ করেছে। এই জিনিসটার নাম তারা দিয়েছে টেকনিক্যাল অ্যাডভান্সড রেজ অগমেন্টেশন। কিন্তু একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হলো মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত করার এক মারণাস্ত্র। সামরিক বিষয়ে যারা খুব ভালো করে খোঁজখবর রাখেন তারা পরিষ্কার বুঝতে পারেন যে এটা হলো ভারতের সেই আলোচিত অগ্নি 6 নামের মিসাইল। এই জিনিসটা এতটাই ভয়ঙ্কর যে এটা 12 থেকে 14,000 কিলোমিটার দূরের যে কোনো জায়গায় সহজে আঘাত করতে পারে। এর ভেতরে প্রায় 3,000 কেজি ওজনের জিনিসপত্র এমনকি পরমাণু বোমা পর্যন্ত খুব সহজে বহন করার ক্ষমতা আছে। এত বিশাল ক্ষমতার একটা জিনিস যখন আমাদের একেবারে নাকের ডগায় এসে পরীক্ষা করা হয় তখন স্বাভাবিকভাবেই সবার মনে এক বিশাল ধাক্কা লাগে। তবে ভারতের এই মাস্তানি শুধু আকাশে বিশাল আকারের মিসাইল ছড়েই শেষ হয়নি, পাশাপাশি তাদের খবরের মাধ্যমগুলো চরম নোংরা খেলা শুরু করে দেয়। ভারতের খুব নামকরা একটা পত্রিকা হিন্দুস্তান টাইমস বড় আকারে খবরে লিখে বসে যে বঙ্গোপসাগরে ভারতের এই পরমাণু মিসাইল পরীক্ষা বাংলাদেশিরা নাকি হা করে গিলছে। এমন একটা কথা শোনার পর যে কারো রাগ উঠবে এটাই তো স্বাভাবিক। একটা স্বাধীন দেশের মানুষকে এমন চরম অপমান করার সাহস তারা কোথা থেকে পেল? তাদের তো নিজেদের বিশাল আন্দামান দ্বীপ আছে, বিশাল ভারত মহাসাগর আছে, সেখানে তাদের এমন পরীক্ষার জন্য জায়গা তো কেবল অভাব নাই। তাহলে তারা কেন আমাদের বঙ্গোপসাগরে বেছে নিল? কেন আমাদের সমুদ্র সীমায় এসে এই মাতব্বরি দেখাতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটা শয়তানি চাল একদম পরিষ্কার হয়ে উঠবে। ভারতের পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হলো আর সেখানে যখন বিজেপি জয় পেল তারপর থেকেই তারা বর্ডার এলাকায় খুব কড়াকড়ি শুরু করে দেয়। তাদের উদ্দেশ্য হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে ওই দিকের মানুষ আমাদের দিকে ঢুকে পড়তে পারে। আর আমাদের দিক থেকে যদি একটা আটকানোর জন্য কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয় তখন ভারত যেন উল্টো আমাদেরই প্যাচে ফেলতে পারে। মূলত আমাদের ভয় দেখিয়ে লেজ গুটিয়ে পালানোর অবস্থায় ফেলার জন্যই তারা এই আগাম পেশি শক্তি দেখানোর রাস্তা বেছে নিয়েছে। কিন্তু ভারত হয়তো একটা ব্যাপার বুঝতে খুব বড় ভুল করেছে। দিনকাল এখন অনেকটাই পাল্টে গেছে। দেশে এখন তারেক রহমানের দাপট চলছে। তারেক রহমান আগের মতো চুপ করে বসে সবকিছু মুখ বুজো করে সহ্য করার দল নয়। যখন ভারতের চোখ রাঙানি আর দাদাগিরি নিয়ে সবার বুক ধরফর অবস্থা, ঠিক তখনই তারেক সাহেব দিয়ে বসলেন এক বিশাল টেক্কা। মানে ভারতের এই হুমকির জবাব দিতে ঢাকা শহরের ভিতরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। এই ঘটনার খবর শুনে ভারতের কর্তাদের রীতিমতো নাভিশ্বাস ওঠার উপক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ডাকে হঠাৎ করে ঢাকায় এসে হাজির হলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। দেশের এই উত্তেজনার ভেতরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিলে এক খুব জরুরি আলোচনায় বসে পড়লেন। এই আলোচনা কোনো সাধারণ বিষয় ছিল না। এখানে লুকিয়ে ছিল ভারতের অহংকার গুড়িয়ে দেওয়ার এক বিশাল মাস্টার প্ল্যান। তারেক রহমানের এই চতুর চাল দেখে দিল্লি এখন পুরোপুরি দিশেহারা। এই বিশেষ আলোচনার ভেতরে ছিল খুব দরকারি কিছু বিষয়। এই দুই দেশ মিলে ঠিক করেছে তারা এখন একসাথে কাজ করবে। বিশেষ করে বর্ডারের এইবার থেকে আসা বিভিন্ন ভয়াবহ কাজ আর ইন্টারনেটের দুনিয়ায় জালিয়াতি ঠেকানোর জন্য তারা একজোট হয়ে খুব গোপনীয় তথ্য ভাগাভাগি করবে। কেউ যেন বিচার না মানে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে না পেরে তার জন্য
খুব একটা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যারা টাকা পয়সা চুরি করে পালায় বা বড় কোনো খারাপ কাজের সাথে জড়িত তাদের ধরে আনার জন্য একটা শক্ত উপায় বের করার বিষয়ে দুই দেশেই একমত হয়েছে। পাকিস্তান তো এই ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা আমাদের দেশের পুলিশকে একদম নতুন আর আধুনিক উপায়ে তদন্ত করার জন্য খুব ভালো মানের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর ফলে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত লোকেরা আগের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। শুধু তাই নয়, দেশের ভেতরে ভয়ানক জিনিসপত্র লুকিয়ে আনা, বড় ধরনের অপরাধ থামানোর জন্য পাকিস্তান আর বাংলাদেশের মাঝে খুব একটা শক্ত চুক্তিও সই হয়েছে। এই চুক্তির কথা শুনে অনেকেই এখন প্রমাদ গুনছেন। তবে এই আলোচনার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো রোহিঙ্গা বিষয়টা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ খুব শক্তভাবে বলেছেন যে রোহিঙ্গাদের সম্মান দিয়ে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য পুরো বিশ্বর সাহায্য দরকার। আর এখানে পাকিস্তান কথা দিয়েছে যে তারা পুরো দুনিয়ার সামনে মিয়ানমারকে খুব কড়া চাপে ফেলার জন্য বাংলাদেশের পাশে সব রকম সাহায্য করবে। তার মানে হলো এখন আর বাংলাদেশ একা নয়। তারেক রহমানের ইশারায় বাংলাদেশ এখন নতুন নতুন বন্ধুত্বের সাথে হাত মিলিয়ে খুব একটা শক্তিশালী জোট তৈরি করেছে। যে ভারত এতকাল ভাবতো তারা যাই খুশি তাই করতে পারবে, তাদের সামনে এখন এক বিশাল বাধা তৈরি হয়েছে। যারা আমাদের ভয় দেখে ঘোলকা হতে চেয়েছিল, এই নতুন জোট দেখে তারাই এখন হিমশিম খাচ্ছে। এমন একটা প্রশ্ন আসতেই পারে যে ভারতের এত বিশাল শক্তির সামনে আমাদের দেশের প্রস্তুতি আসলে কেমন? সত্যি কথা বলতে কি, বড় ধরনের অস্ত্রের দিক থেকে আমরা এখনো অতটা উন্নত নই। আমাদের হাতে তুরস্ক থেকে কেনা টাইগার মিসাইল আছে, কিন্তু এই মিসাইলগুলো মাত্র 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তার মানে ঢাকা থেকে এই মিসাইল ছুড়ে সেটা আমাদের দেশের সীমানাও পার হতে পারবে না। অন্যদিকে ভারতের হাতে আছে পুরো মহাদেশ পার হয়ে যাওয়ার মতো বিশাল আকারের অস্ত্র, কিন্তু এই অভাব দেখে আমাদের পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। তারেক সরকার সবসময় আমাদের দেশের অনেক মেধাবী তরুণরা এখন নিজেরাই খুব আধুনিক প্রযুক্তির মিসাইল বানানোর কাজে হাত দিয়েছে। আমরা হয়তো এখনই ভারতের সমান কিছু বানাতে পারিনি, কিন্তু আমাদের জায়গা নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর আমরা চুপ করে বসে থাকবো এমন দিন আর নেই। খুব জলদি আমাদের দেশের তরুণদের বানানো এমন সব চমক সামনে আসবে যা দেখে সবার চোখ কপালে উঠবে। আর বঙ্গোপসাগরে একান্তই আমাদের জায়গা। এই সাগরের বুকে এসে অন্য কেউ তাদের মহাশক্তি দেখাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে এখানে একটা কথা খুব পরিষ্কার করে জানা দরকার। আকাশে যে বিশাল আগুনের গোলা দেখা গেছে সেটা কিন্তু আমাদের ধ্বংস করার জন্য ছোড়া হয়নি। যখন এমন কোনো অস্ত্র পরীক্ষা করা হয় তখন তার ভেতরে আসল বোমা থাকে না, সেখানে সাধারণ জিনিসপত্র দিয়ে পরীক্ষামূলক চালান দেওয়া হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো তাদের এই নোংরা মানসিকতা। তারা এই ফাঁকা আওয়াজ দিয়ে মূলত আমাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারেক রহমানের এমন কড়া জবাব আর পাকিস্তানের সাথে এই নতুন বন্ধুত্বের খবর ভারতের সে ভণ্ডামি একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন ভারতের এই হুমকির বিপরীতে বাংলাদেশ আর চুপ করে বসে নেই। তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য সবসময় সজাগ আছে। তারেক সরকার খুব ভালো করেই জানে কিভাবে বুদ্ধি খাটিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে হয়। ভারতের এই বিশাল মিসাইল মহড়ার বিপরীতে বাংলাদেশ এমন এক চাল চলেছে যা দেখে পুরো বিশ্ব এখন চমকে গেছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য সবাই এখন খুব আগ্রহ নিয়ে মুখিয়ে আছে। তবে একটা বিষয় একদম নিশ্চিত যে বাংলাদেশ এখন আর কারো মাস্তানি সহ্য করার পাত্র নয়। দেশের মাটি আর সাগরের অধিকার বুঝে নেওয়ার জন্য তারেক রহমানের দল এখন পুরোপুরি প্রস্তুত।